বাপরে বাপ, কতটা পেঁয়াজ রসুনের খোলা। নমস্কার বন্ধুরা, আমি শম্পা চলে এসেছি আজ একটা রান্নার রেসিপি শেয়ার করতে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। আজ ঘরোয়া পদ্ধতিতে বানাবো চিলি চিকেন বানানো। দেখো, চিলি চিকেন বানাতে গেলে সবার প্রথমে চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়ে, যেটা ফার্স্ট টাইম করি, চিকেনটাকে আমি একটু ভিনিগারে ভিজিয়ে রাখি। এর কারণে মাংসটা অনেকটাই নরম আর সফট হয়। ভিনিগার থেকে তোলার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দুটো ডিম, মানে মাংস অনুযায়ী আমার দুটো ডিম লেগেছিল। আর এর মধ্যে আদা রসুন আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি বেশ খানিকটা সময় আমি মাখিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে আর মাংসটাকে আমি এবার পকোড়া হিসেবে ভেজে ভেজে তুলে নিচ্ছি। আর ওইদিকে তো আমার লোবা একজন দাঁড়িয়ে আছে, জিভে লবণটা কেমন হয়েছে দেখ। ঠিক আছে, সব ভাজতে ভাজতে গামলা হাতে উঠে গেছিল। সব খেয়ে নেবো, সব সব খেয়ে নেবো। ঘাম বেরিয়ে গেছে, গরম। আর পকোড়াটা ভাজতে ভাজতে যে সেন্টটা বেরোয়, ওদেরকে আর আটকে রাখা যাবে না। ভাজতে ভাজতেই ওরা তো গামলা ধরে খেয়ে নিল। আর যতটা ছিল আমি কিন্তু ভালো করে সবটাই ভেজে তুলে নেওয়ার পরে তেলটা খানিকটা নামিয়ে নিয়ে সামান্য তেলেই আমি একটা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তার মধ্যে রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজগুলোর পাপড়ি বেশ ভালো করে ছাড়িয়ে মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, আর ক্যাপসিকাম। সবজিগুলোকে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। বেশ কড়া করে ভাজবো না, অল্প করেই ভাজবো। আর চিলি চিকেন বানাতে গেলে যে সসগুলো লাগে, টমেটো সস, চিলি সস আর সোয়া সস, আমি এটাকে অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। আর কড়াইতে দেওয়ার পরে ওর মতো অল্প লবণ দিয়েছি, যেহেতু সসের মধ্যে লবণ থাকে সেজন্য অল্প লবণ দিয়ে আমি মাংসটাকে আবার তুলে দিলাম। দিয়ে ওতে অল্প সামান্য চিনি দিয়েছিলাম, দিয়ে কর্নফ্লাওয়ার গুলে আমি কিন্তু আবার দিয়ে দিলাম মাংসের মধ্যে। সামান্য জল দিয়েছি, বেশি জল দিইনি। আর চিলি চিকেনটা বানিয়েছিলাম একদম নতুন আমার মতো পদ্ধতিতে, মানে এটা আমি আমার মতো করেই করেছিলাম। আর সব থেকে আমি একটা নতুন মশলা এর মধ্যে ব্যবহার করেছিলাম, মৌরি খানিকটা, আর গরম মশলা মানে দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর বেশ অনেকটা মৌরি ভেজে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম। আর মাংসের ওপরে আমি নামানোর আগে ছড়িয়ে দিয়েছিলাম। আর রেডি হয়ে গেছে আমার আজ চিলি চিকেন বানানোর রেসিপিটা। তা কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু একদম আমার শ্বশুরমশাই মানে বাবার খেতে ইচ্ছে করেছিল, তাই বানিয়েছিলাম।